বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর মহানগর ছাত্রদলের আজকের এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন ফরিদপুর মহানগর ছাত্রদলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি মুনির ইসলাম সোহাগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকার রাজপথে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব সুভক্তা এবং ছাত্রনেতা বাংলাদেশ জাতীয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদলের বিপ্লবী প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় শরীফ প্রধান শুভ। সঞ্চালনায় রয়েছেন ফরিদপুর মহানগর ছাত্রদলের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম সহ উপস্থিত ফরিদপুর মহানগর ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই ফরিদপুরের মাটিতে যে কর্মী সম্মেলন করছি, আমরা অবগত রয়েছি এই ফরিদপুরের রাজনীতিতে এই ফরিদপুরকে এই অবৈধ আওয়ামী লীগের শাসক সরকার গণতন্ত্রকে পুরোপুরি সংকুচিত অবস্থায় রেখেছে। আমরা অবগত রয়েছি এই ফরিদপুরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ জবরদস্তিমূলকভাবে দখল করে রেখেছে। আমরা অবগত রয়েছি এখানে ছাত্রদল সহ জাতীয় শক্তিকে ঘুমিয়ে রাখার জন্য প্রশাসনকে ব্যবহার করে অবৈধ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ আওয়ামী লীগ সরকারের অঙ্গ সহযোগী সংগঠনগুলো বারবার হামলা করে। আমরা অবগত রয়েছি এই ফরিদপুরের থেকে এই সারা বাংলাদেশে যে ধিক্কার উঠেছিল এই ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত এবং এই প্রেস ক্লাবের নামধারী সাংবাদিক সভাপতি রুবেল সহ তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রায় 2000 কোটি টাকার অধিক টাকা তারা বিদেশে পাচার করেছে। সেই বাস্তবতায় এবং সেই নির্মম রাজনৈতিক বাস্তবতার পরও এবং আমাদের পাশে রয়েছে এই গোপালগঞ্জের প্রতিবেশী হওয়া সত্ত্বেও এই ফরিদপুরের মাটিতে ছাত্রদলের এই অসংখ্য নেতাকর্মী শত বাধা বিপত্তিকে নির্যাতনকে উপেক্ষা করে যারা ছাত্রদলের পতাকাকে সমুন্নত রেখেছে, সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বসে আমি জাস্ট 2 মিনিট সময় নেব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের এখানে 4টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে: সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, সরকারি পলিটেকনিক কলেজ, সরকারি কৃষি কলেজ। আমি আহ্বান জানাচ্ছি আজকে যারা সরকারি রাজেন্দ্র কলেজে স্টুডেন্ট, এখানে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এসেছেন, তাদের কিন্তু দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে বসে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। সবাইকে
এই বসো, হ্যাঁ? বুঝতে পারছি। তারপর সরকারি ইয়াসমিন কলেজ, সবাই ইয়াসমিন কলেজে সবাই, হ্যাঁ বুঝতে পারছি, বসো বসো বসো। এবং সরকারি কৃষি কলেজ, সরকারি কৃষি কলেজ, ঠিক আছে, ধন্যবাদ নেতৃবৃন্দ, ধন্যবাদ নেতৃবৃন্দ। এবং সরকারি পলিটেকনিক কলেজ সম্পর্কে আমি এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছু সিদ্ধান্ত নিয়েছে, এটা আমরা সর্বশেষ বলে দিচ্ছি। তো আমরা এই ছাত্রদলের পতাকাকে সমুন্নত রাখার জন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হলো ছাত্রদলকে এখন থেকে অবশ্যই ক্যাম্পাসমুখী রাজনীতিতে সক্রিয় হতে হবে। এখানে যারা মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন এবং আগামীতে যারা পদ প্রত্যাশী রয়েছেন, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা দিচ্ছি। এখানে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি পলিটেকনিক কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, সরকারি কৃষি কলেজ সহ সকল এই ফরিদপুর মহানগরে অবস্থিত আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ছাত্রদলকে অবাধ যাতায়াত সুনিশ্চিত করতেই হবে। আমরা আপনাদের এখানে আরেকটি বিষয় সুস্পষ্টভাবে বলছি, এখানে হয়তোবা আজকে আমাদের এখানে 27টি ওয়ার্ড রয়েছে, ফরিদপুর মহানগরের আওতাধীন 27টি ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে ছাত্রদল সুসংগঠিত অবস্থায় রয়েছে এবং বিগত আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা পালন করেছে, সে বিষয়ে আমরা অবগত রয়েছি। এই দুঃসময়েও এই ফ্যাসিস্টের অধীনেও যারা এই ফরিদপুরের মাটিতে বুক চিতিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করে যাচ্ছে, আপনাদের সকলকে লাল সালাম, লাল সেলুট জানাচ্ছি। কিন্তু আপনাদেরকে হয়তোবা আরো বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা জুনিয়র রয়েছেন, আপনাদেরকেও সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছি, আজ থেকে ফরিদপুর মহানগরের সকল নেতৃবৃন্দকে পার্টি অফিসে কোনো কর্মসূচি খুব বেশি পালন করা যাবে না। তাদেরকে অবশ্যই ক্যাম্পাস কিংবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় আপনাদের আড্ডা দিতে হবে, আপনাদের সঙ্গে রাজনৈতিক চর্চা করতে হবে। আমি আবারও সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছি, আপনাদের ক্যাম্পাস কিংবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ফরিদপুর মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ সহ সবাইকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ছাত্রদলের অবস্থান সুনিশ্চিত করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে যে সকল কলেজ ক্যাম্পাস সহ মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলোতেও আমাদের ছাত্রদলের অবস্থা সুসংগঠিত করতে হবে। এবং আপনারা হয়তো মনে করে থাকতে পারেন আপনাদের ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের মাধ্যমে আজকে ফরিদপুর মহানগর ছাত্রদল শক্তিশালী অবস্থায় রয়েছে। আমরা বলছি হ্যাঁ, অবশ্যই আপনাদের এই ওয়ার্ডের নেতৃত্বে যারা ভূমিকা রয়েছে তাদেরকে অবশ্যই আমরা সর্বোচ্চ মূল্যায়ন করব এবং আপনাদের ত্যাগ সংগ্রাম এই পার্টি আপনাদের মূল্যায়ন করবে। কিন্তু আপনাদেরকে অবশ্যই আবারও সুস্পষ্ট সর্বশেষ নির্দেশ দিচ্ছি, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় আমাদের ছাত্রদলের কার্যক্রমকে বেগবান করতে হবে এবং অবশ্যই সেখানে খুবই শক্তিশালী কমিটি করতে হবে এবং তরুণ নেতৃবৃন্দকে আমাদের ছাত্রদলের পতাকা ধরে নিয়ে আসতে হবে। এবং আরেকটি বিষয় বলে দিচ্ছি, আরেকটি বিষয়ে আমরা এখানে যখন আমি এবং সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ যখন আমরা ফরিদপুর মহানগরের কর্মসূচি ঘোষণা করেছি, সেসবে অবগত রয়েছি। এখানে ছাত্রদলের যারা তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা শুধুমাত্র ছাত্রদলের কর্মসূচি নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি অংশগ্রহণ দেখা যায়। এটিকে আমরা নিরুৎসাহিত করব না, কিন্তু আপনাদের আজকে এই আনুষ্ঠানিক এই কর্মী সম্মেলনে আমি এবং সাধারণ সম্পাদক নাসির সহ কেন্দ্রীয় সংসদ আনুষ্ঠানিকভাবে আপনাদের নির্দেশনা দিয়ে যাচ্ছি। যখন
আমাদের ছাত্র দলের আমাদের কেন্দ্রীয় কোনো কর্মসূচি থাকবে এবং বিএনপি ঘোষিত কোনো কর্মসূচি থাকবে, সেখানে অবশ্যই ছাত্র দলকে তার সক্রিয়তা নিয়ে সেই কর্মসূচি সফল করতে হবে। আমরা যদি কখনো লক্ষ্য করে থাকি যে আমার ছাত্র দলের ব্যানারকে আপনি সমুন্নত রাখতে পারেননি, আপনি ছাত্র দলের ব্যানার নিয়ে সেই কর্মসূচি প্রথম থেকে শেষ পর্যন্ত সফল করতে পারেননি, সকলের সম্মত ঘোষণা দিচ্ছি, আপনি যার লুকি হয়ে থাকুন না কেন ইনস্টাগ্রাম কমিটি ভেঙে দেবো, আমরা তাৎক্ষণিকভাবে নতুনদের হাতে তুলে দেবো। যারা কলেজ ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অবস্থানকে সুসংহত করতে পারবেন এবং ছাত্র দলের সক্রিয়তা নিয়ে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের এই ছাত্র দলের পতাকাকে সমুন্নত রাখবে রাজপথে, তাদেরকে আমরা যোগ্য নেতৃত্ব হিসেবে বিবেচনা করব। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা সকল বিষয়ে অবগত হয়েছেন, আমাদের সকলের বক্তব্য শুনেছেন, আপনারা অনেক কিছু জেনেছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, এই গোপালগঞ্জের প্রতিবেশী হওয়া সত্ত্বেও এই ফরিদপুরের মাটিতে আপনারা যে আবেগ ভালোবাসা রয়েছে দলের প্রতি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শকে বুকে ধারণ করে আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সততা নীতি আদর্শ দেশপ্রেমের আদর্শকে বুকে ধারণ করে আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানের যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, সেখানে আপনারা যারা মুক্তি দিয়ে লড়াই করছেন, সংগ্রাম করছেন, আপনারা মনে রাখবেন এই ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তান হলেন আপনারা। এই ফরিদপুরের মাটি শ্রেষ্ঠ সন্তান হলো আমার সম্পর্কে যে সকল তরুণ প্রজন্ম উপস্থিত, তাই এই ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তান। আমরা বলে দিতে চাই আজকে এই ফরিদপুরের মাটিতে এই বরকত রুবেল সহ যে সকল ছাত্রলীগের নেতৃবৃন্দ, যে সকল যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে এখানে রাজনৈতিক কর্মসূচিতে যারা বাধা দেয়, তাদেরকে বলে দিচ্ছি, যেদিন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে সেদিন এই ফরিদপুরের এই মাটিতে প্রতিটি জবাব করাই বন্ধ। আমরা হুঁশিয়ার করে দিতে যাচ্ছি, ইতিমধ্যে অনেক দিন আপনারা অনেকগুলো বছর অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছেন, অনেকে অর্থবিত্তের মালিক হয়েছেন, শত কোটি টাকার মালিক হয়েছেন। আমরা বলে দিতে যাচ্ছি, এই জনগণের টাকা এই ছাত্রদল জনগণের হাতে ফিরিয়ে দেবে। আমরা বলে দিতে যাচ্ছি, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা অবগত রয়েছেন, এই বাংলাদেশের ব্যাংক সেক্টর বলে কিছু নেই, এই বাংলাদেশের শেয়ার বাজার বলে কিছু নেই, এই বাংলাদেশ ব্যাংক বলেও সেখানেও লুটপাট করা হচ্ছে। এই অর্থনীতি যে আজকে যে লুটপাটের যে অর্থনীতি এই আওয়ামী লীগ চালু করেছে, সেটি প্রায় ধার প্রান্তে চলে গেছে। বাংলাদেশ খাদের কিনারে অবস্থান করছে। বাংলাদেশ পতন সুনিশ্চিত, গণতন্ত্র পুনরুদ্ধার ছাত্রদের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি, আমরা যেভাবে ঢাকার রাজপথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ ছাত্রদলের সকল ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা আন্দোলন সংগ্রামের ডাক দেব, আমরা রাজপথে থাকবো। আপনারা কথা দিবেন, ফরিদপুরের এই রাজপথকে ছাত্রদলের স্লোগানে উত্তপ্ত করবেন আপনারা। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সেই বিশ্বাস রাখতে চাই, এই ফরিদপুরের মাটিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ডে ছাত্রদলের নতুন নেতা কর্মী জন্মের মাধ্যমে এই গণতন্ত্রের মাটিতে ঢাকার খুবই নিকটবর্তী ফরিদপুরে ছাত্রদল দিবেন। আপনারা আমাদের এই তরুণ প্রজন্মকে ছাত্রদলের পতাকা নিয়ে আসবেন এবং আপনারা তাদেরকে বলবেন, আর যারা অবৈধ ক্ষমতার মসনদে থেকে অবৈধ ক্ষমতার একটি ভোট চুরদের হাতে হিসেবে ব্যবহার হচ্ছে, যারা যে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে, যে তরুণ প্রজন্মের কতিপয় সদস্য ছাত্রলীগ তথা এই অবৈধ শাসকদের ভোট চুরদের সহযোগিতা হিসেবে সহযোগী করে যাচ্ছে, তাদেরকে বলে দিবেন, এই বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব রাখা হবে না। এই বাংলাদেশের ভোট চুর তথা ছাত্রলীগ তথা আওয়ামী লীগের কোনো অস্তিত্ব আমরা রাখবো না। সেজন্য আপনারা সততা
দিয়ে লড়াই করবেন, বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকবেন আপনারা। প্রিয় নেতৃবৃন্দ, এই বলেই এবং আপনাদের যে সকল নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা সফল বাস্তবায়ন করবেন। এবং আজকের এই কর্মী সম্মেলন থেকে আমি এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় সংসদ সিদ্ধান্ত নিয়েছি, সরকারি পলিটেকনিক কলেজ কমিটি আমরা এখানে বিলুপ্ত ঘোষণা করছি। সরকারি পলিটেকনিক কলেজ কমিটি যে কমিটি ছিল, বিদ্যমান কমিটিকে আমরা বিলুপ্ত ঘোষণা করলাম এই কর্মী সম্মেলন থেকে। প্রিয় নেতৃবৃন্দ, এই কথা বলে এবং আপনারা সুশৃঙ্খল ভাবে এই কর্মসূচি সফল করেছেন, আপনারা আগামীতেও এভাবে সুশৃঙ্খল ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন, সংগ্রাম করবেন, সেই আশাবাদ সেই বক্তব্য ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, শহীদ মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, আপসের নেত্রী মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী জিন্দাবাদ, আগামী রাষ্ট্র বাংলাদেশের দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।